এক একজন শিক্ষার্থীর করুণ করুণ ইতিহাস গল্প তার আছে। এ সকল গল্প শুনতে গিয়ে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে কোনো কষ্টের জন্য, তোমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় তোমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, একটা ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখলাম। আমরা যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আর এখন তোমরা যারা আসছো, দুই ফার্স্ট ইয়ারকে আমরা দেখেছি। এবং আমরা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ি, তখন যারা নতুন আসতো তাদের সাথে আমরা কথা বলতাম। আমরা দেখতাম প্রথম বর্ষে যখন একটা শিক্ষার্থী আসতো খুবই কনফিডেন্ট থাকতো। সে চিন্তা করতো যে বিসিএস মানে প্রশাসন, এরপরে অ্যাডমিন ক্যাডার অথবা মানে ফরেন অ্যাফেয়ার্স, এই জাতীয় বিষয়গুলো। পড়াশোনা মানেই সে ফার্স্ট হতে চাইতো, ফার্স্ট ছাড়া সেকেন্ড সে চিন্তা করতো না। কিন্তু আমরা দেখতাম আমাদের ওই সময়টাতে আধুনিক একটা দাসত্ব ব্যবস্থা ছিল, যেটা নাম হচ্ছে গেস্ট রুম এবং গণরুম। আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে আসতো। আমি ব্যক্তিগতভাবে অনেক কোচিং করাইছি। তো আমরা যখন করিয়েছি, আমরা দেখতাম যে একজন আসতো, কথা বলতাম তার সাথে, দেখতাম যে তার অন্যরকম একটা কনফিডেন্স। কিন্তু দু একদিন সে যখন গেস্ট রুমে যাইতো, গেস্ট রুম থেকে বের হওয়ার পরে এই যে তাকে নানাভাবে মানসিক টর্চার করা হইতো, এরপরে দেখতাম যে তার কনফিডেন্সটা আস্তে আস্তে একবারে ডাউন হয়ে যেত। আমরা দেখতাম যে সে কনফিডেন্সটা হারাই ফেলছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবির সব সময় স্বপ্ন দেখত যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অধিকার হরণ করা হয়েছে, আমরা সবাই মিলে সে অধিকার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম। দেখো, এর আগেও অনেকে অনেক চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে। এমন একটা সিস্টেম ছিল যে সিস্টেমের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করতে পারতো না। কিন্তু আমরা এটা জানি, যখন আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন আর কেউ আমাদের সামনে তাকাইতে পারে নাই, কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আমরা দেখছি বড় বড় ফ্যাসিবাদী শক্তি, অনেক কিছু আছে তার, সারা দেশে অনেক কিছু আছে। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ রাত্রেবেলা তাদেরকে ডিনাই করেছে, আমরা জানি সেদিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি সেদিনেই বাংলাদেশ থেকে গেস্ট রুম, গণরুমে কবর রচিত হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বলেছে, এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি। দেখো, তোমাদের জন্য অনেকেই অনেকগুলো আলোচনা করে গিয়েছে। আমি জাস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ছোট্ট গল্প বলি। তোমাদের জীবনটা কিরকম হবে অনেকটাই নির্ভর করতেছে যে তুমি কাদেরকে বন্ধু বানাচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা হাদিসে চমৎকারভাবে বলেছে যে ভালো বন্ধুর উদাহরণ, উনি বলেছেন আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ একজন কামারের মতো। তুমি যদি একজন কামারের সাথে যাও, তাহলে তুমি যেটা পাবা যে তুমি তার কাছে ভালো কিছু নাও পেতে পারো। সেখানে সে যখন আগুন জ্বালাবে, আগুনের দু একটা ফুলকি তোমার উপরে আসবে, ওইখানকার পোড়া গন্ধ তোমার কাছে আসবে। কিন্তু তুমি যদি একজন আতর বিক্রেতার সাথে যাও, মাঝে মাঝে অন্যকে আতর দেওয়ার পাশাপাশি সে তোমার হাতেও আতর দিয়ে দিবে। যদি নাও দেয়, তারপরেও তুমি তার কাছ থেকে সবসময় একটা সুঘ্রাণ পাবা। তো আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবে। দেখো, বিশ্ববিদ্যালয়ে অনেক ফার্স্ট ইয়ার এসেছিল। আবরার ফাহাদকে যারা খুন করেছিল, আমি জানি তারা এই নটর ড্যাম সহ ভালো ভালো কলেজ থেকে এসেছিল। তাদের ম্যাচের বন্ধুরা বলেছে এই ছেলেটা সবচেয়ে ভালো শিক্ষার্থী ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নষ্ট রাজনীতির খপ্পরে পড়ে আবরার ফাহাদের মতো একজন ছেলে, যে দেশের অধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশে যে নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের বিরুদ্ধে কথা বলেছে, এই কথা বলার কারণে তাকে রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম যে এই যে ইন্টারমিডিয়েটে খুব ভালো ছেলে ছিল, সেও এই হত্যার সাথে জড়িত ছিল। আমরা এরকম একটি নষ্ট রাজনীতি আমরা পেয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস দিয়ে যাচ্ছি,
আমাদের একটাই স্বপ্ন, আমরা অনেক কিছু পারি নাই, আবার অনেক কিছু পারছি। তোমাদের কাছে এই ক্যাম্পাসটা রেখে গেলাম, তোমরা কি আরেকটু সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসটাকে সাজাই দিতে পারবা না? ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমরা একটা ক্যাম্পাস, আমাদের ডাকসু কাজ করলো, আমাদের সংগঠন থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি, আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস রেখে গেলাম। আমরা বিশ্বাস করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি একসাথে আগায় যায়, বাংলাদেশকে রুখার মতো শক্তি পৃথিবীতে কারো নাই ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি, তোমরা একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিকে তাকায় দেখবা, বাংলাদেশের আশপাশে কোনো মানুষ শান্তিতে নাই। তোমরা একটু মায়ানমারের দিকে তাকাও, সেখানকার রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদের ঠাঁই দেওয়ার জায়গা বাংলাদেশ। একটা জনগোষ্ঠীর মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা এই দেশে আশ্রয় দিয়েছি। একটু তাকায় দেখো আসামের দিকে, সেখানে এনআরসি বাস্তবায়ন হয়ে গিয়েছে, অসংখ্য মানুষের নাগরিকত্ব চলে গিয়েছে, শুধুমাত্র ধর্মের কারণে, বিভিন্ন কারণে তাদের নাগরিকত্ব চলে গিয়েছে। তোমরা একটু কলকাতার দিকে তাকাও, কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে নানা ধরনের বঞ্চনা, নিপীড়ন একের পর এক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পক্ষান্তরে তোমরা বাংলাদেশের দিকে একটু তাকাও, জুলাই বিপ্লবের পরে যেদিন আশঙ্কা তৈরি হয়েছিল কেউ কেউ মনে হয় মন্দিরে গিয়ে হামলা করতে পারে, আমরা সেদিন দেখেছিলাম বাংলাদেশের সকল শিক্ষার্থী, স্পেশালি কওমি মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন গিয়ে মন্দির পাহারা দিয়েছিল। এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা এরকম একটি দেশ পেয়েছি। তো আমরা তোমাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যে আমরা প্রত্যাশা করি, আজকে স্যাররা অনেক স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, আজকে স্যার বলতেছিলেন সত্যি এটা সম্ভব, ওয়েস্টের লোকজন আমাদের এখানে পড়াশোনা করতে আসবে। আমরা বিগত কয়েক বছরে তোমরা জানো যে ইসলামী ছাত্র শিবির অনেক ধরনের সায়েন্স ফেস্ট আয়োজন করেছি। আমি দেখলাম যে ক্লাস 7-8-এর শিক্ষার্থী, তার মাথায় ঘুরে ড্রোন কিভাবে আবিষ্কার করতে হবে, সে আবিষ্কার করে, মিসাইল সে আবিষ্কার করে। ক্লাস 8-এর শিক্ষার্থীর মাথায় এই চিন্তা। আমি দেখলাম যে আমাদের প্রতি বছর যে প্রোগ্রামগুলো হয়, অনেক অসংখ্য ক্রিয়েটিভ তরুণ আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের নেতৃবৃন্দের, আমরা মনে করি তাদের হটকারী সিদ্ধান্ত, তাদের অদূরদর্শী আচরণ, এই ধরনের ক্রিয়েটিভ তরুণদেরকেও আমরা ঠিকঠাক মতো স্পেস দিতে পারি না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের তরুণরা স্পেস পাবে ইনশাআল্লাহ। সেদিন তুমি যে সাবজেক্টেই পড়েছো, তুমি ট্রিপলি পড়তে পারো, তোমার ওইখান থেকে কোনো একটা স্পেশাল জিনিস আবিষ্কার হবে ইনশাআল্লাহ। তোমার ওইখান থেকে কোনো একটা গবেষণা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে উপকৃত করবে ইনশাআল্লাহ। তো আমি এই প্রত্যাশা তোমাদের কাছ থেকে রাখছি, আমি বিশ্বাস করি যে তোমরা পারবা ইনশাআল্লাহ, আমরা তোমাদের প্রতি কনফিডেন্স রাখি। আরেকটা ব্যাপার, এই ক্যাম্পাসে আমার ব্যক্তিগতভাবে অনেক সুযোগ হয়েছে। ফার্স্ট ইয়ার আসলে আমি সবার সাথে কথা বলতাম, কথা বলতে আমার ভালো লাগতো। কত মানুষের কত গল্প যে শুনছি, অনেক মানুষের অনেক গল্প, এক একজন শিক্ষার্থীর করুণ করুণ ইতিহাস, গল্প তার আছে। এ সকল গল্প শুনতে গিয়ে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে কোনো কষ্টের জন্য, তোমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় তোমাদের সাথে আছে। তোমরা কোনো সংকটে পড়লে তোমরা আমাদেরকে বলবা, তোমাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলবা, সর্বোপরি আল্লাহ তাআলাকে বলবা, কারণ আল্লাহ তাআলা বলেছে ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ তাআলা এটাও বলতেছেন, উনি সবকিছু স্রষ্টা, উনি বলতেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ঠিক আছে, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে জবাব দিই। তো এই জন্য আল্লাহর সাথে আমাদের সবসময় কথা বলার সুযোগ আছে, আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ তাআলা কথা বলতে বলেছেন। তো সর্বোপরি ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের জন্য তোমরা উপস্থিত হয়েছ, আমাদের সবসময় ইচ্ছা ছিল যে তোমাদেরকে আমরা বরণ করে নিব। একসময় আমরা বড় করে বরণ করতে পারি নাই, তখন ছোট পরিসরে বরণ করতাম। তো আমাদের যে সুযোগ এসেছে, আমরা বিশ্বাস করি আমরা এই সুযোগ নিয়ে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব তোমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক, তোমাদের হাত ধরেই বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।